আজ আমরা ষষ্ঠ শ্রেণীর কোষে দেখি 9 ওর কিছু অঙ্ক করব। আমরা আগের পার্টে 8 থেকে 12 পর্যন্ত আমরা অঙ্কগুলো করেছিলাম। এটা সেকেন্ড পার্টে 13 থেকে আজকে অঙ্কগুলো আমরা শুরু করব। চলো, ভিডিওটা যখন দেখতে শুরু করেছো পুরোপুরি পর্যন্ত দেখো এবং তোমাদের অনেকটাই তথ্যমূলক লাগবে। চলো শুরু করা যাক। 13 অঙ্কটা দেখে নাও। বলছে এবছরে আমাদের স্কুলে ৮০ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যদি ৬৫% ছাত্রছাত্রী পাস করে তবে হিসাব করে দেখি কতজন ছাত্রছাত্রী এবছরে মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। তাহলে মোট ছাত্রছাত্রী বলে দিয়েছে ৮০ জন। তাহলে আমরা এটা লিখে নেব। কি লিখবো? 13 স্কুলের স্কুলের মোট ছাত্রছাত্রী ৮০ জন। এবারে কি বলেছে? ৬৫% ছাত্রছাত্রী পাস করেছে। তাহলে লিখবো অতএব পাস করেছে কত? ৮০ জন এর কত পার্সেন্ট? ৬৫%। ৬৫% মানে ৮০ এর মানে কি গুণ, পার্সেন্টেজ তুলে দিলে কত হয়ে যাবে? ৬৫ ১০০। এটাকে আমরা বন্ধনীর মধ্যে লিখে দিলাম, জন লিখলাম। তাহলে দেখো কাটাকাটিটা দেখো, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল। ২ দিয়ে যদি কাটি আমরা, ২ ৪ ৮, ২ ৫ ১০। ৫ দিয়ে যদি করা হয়, ৫ ১৩ ৬৫ হলো। তাহলে উপরে কত কত পড়ে এলো? ৪ আর ১৩ সমান ৪ ১৩ ৫২ জন। তাহলে ৮০ জনের মধ্যে কতজন পাস করেছে? ৫২ জন। এবার আমরা উত্তরটা লিখে নেব। উত্তরটা কি আছে, কি চেয়েছে? কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। অতএব ৫২ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় পাস করেছে। বোঝা যাচ্ছে বিষয়টা? চলে যাব 14 দাগের। এক বিশেষ ধরনের পিতলে 70% তামা ও বাকি দস্তা আছে। 20 কিগ্রা এরকম পিতল তৈরি করতে কত কিগ্রা দস্তা লাগবে হিসাব করি। তাহলে মোট পিতলের পরিমাণটা এখানে বলে দিয়েছে। কত বলে দিয়েছে? 20 কিগ্রা। তাহলে ওটা আমরা লিখে নেব। মোট পিতলের পরিমাণ সমান 20 কিগ্রা। এবারে ওই পিতলেতে বলছে তামা কতটা আছে না? 70%। কার 70%? 20 কিগ্রা। তাহলে পিতলে তামা রয়েছে সমান 20 কিগ্রার কত পার্সেন্ট? 70%। তাহলে 20 কিগ্রা 70% মানে কত হবে? 20 কিগ্রা এর মানে গুণ 70 এর 100 কিগ্রা। এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য এর একটা শূন্য কেটে গেল, সমান 7 দুগুণে কত? 14 কিগ্রা। দেখো আমাকে তামাটা বের করতে বলেনি, বের করতে বলেছে কি কত কিগ্রা দস্তা লাগবে। তাহলে টোটাল পিতলের পরিমাণ কত? 20 কিগ্রা ছিল, তার মধ্যে তামা কতটা বেরিয়েছে? 14 কিগ্রা। তাহলে বাকিটা কি রয়েছে? দস্তা। তাহলে আমরা 20 থেকে 14 বিয়োগ করে দিলে কি বেরিয়ে যাবে? না হচ্ছে 10 টাকা। অতএব পিতলে দস্তা রয়েছে 20 বিয়োগ 14 কিগ্রা সমান হচ্ছে 6 কিগ্রা। তাহলে এটাও হয়ে গেল। এর অঙ্কটা এবারে। চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে 4% চিনি ব্যবহার কমাবো। এখন প্রতিদিন আমরা 625 গ্রাম চিনি ব্যবহার করি। কমানোর পর প্রতিদিন কত গ্রাম চিনি কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব। এখানে দুটো উত্তর চেয়েছে। তাহলে আমরা আগে চিনি ব্যবহার করতাম কত গ্রাম? 625 গ্রাম। ওটা তাহলে আমরা লিখে নিই। কতটা? না, এটা হচ্ছে 15।
পূর্বে আমরা চিনি ব্যবহার করতাম সমান কত? 625 গ্রাম। 625 গ্রাম, তাই তো নাকি? তাহলে কত পার্সেন্ট চিনির ব্যবহার কমানো হয়েছে? না 4%। চিনির ব্যবহার কমিয়েছি 4%। কার 4%? তাহলে 625 গ্রামের 4% সমান 625 গুণ কত হবে? 4-এর 100 গ্রাম। হলো? কাটাকাটি যদি করা হয় 4 দিয়ে 100 তাহলে 4 25-এ 100। 25 দিয়ে যদি আমরা 625-কে কেটে দিই তাহলে কত হবে? 25। ঠিক আছে, তাহলে কত? না 25 গ্রাম। তাহলে এখন আমরা চিনির ব্যবহার কত গ্রাম কমিয়ে দিয়েছি? 25 গ্রাম। তাহলে এইটা একটা উত্তর বেরিয়ে গেল। তাহলে আর একটা উত্তর চেয়েছে এখন আমরা কত গ্রাম করে চিনি ব্যবহার করছি। তাহলে ব্যবহার করতাম আগে কত? 625 গ্রাম। এখন কত গ্রাম কমিয়ে দিয়েছি? 25 গ্রাম। তাহলে 625 থেকে আমরা কি করবো? 25 গ্রাম বিয়োগ করে দিলে তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে অতএব কি বলেছে? প্রতিদিন এখন প্রতিদিন চিনি ব্যবহার করি, তাহলে 625 বিয়োগ কত? 25 গ্রাম সমান 600 গ্রাম। তাহলে দুটো উত্তরই বেরিয়ে গেল। এবারে 16 অঙ্কটা কি বলেছে? অনিল বাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিল বাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত? এটা একটু অন্যরকম ভাবে করব আমরা। তাহলে আগে ধরে নেব, মনে করি অনিল বাবুর মাসিক আয়, মনে করি অনিল বাবুর মাসিক আয় সমান কত পার্সেন্ট? 100%। এবারে বলেছে বাড়ি ভাড়া দেন 22%, অথচ বলা আছে বাড়ি ভাড়া দেন 1870। তাহলে 22% সমান কত টাকা? 1870 টাকা। তাহলে লিখবো মোট আয়ের 22% সমান কত বলা আছে? 1870 টাকা। ভালো করে লক্ষ্য করো, বাড়ি ভাড়া দিচ্ছে 22%, আবার বলেছে 1870 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে দুটোই বাড়ি ভাড়া। তার মানে সেই জন্য লিখেছি 22% সমান কত? 1870। মোট আয়ের 1% সমান 1870 ডিভাইডেড বাই 22। মোট আয়ের 100% সমান 1870 গুণিত 100, নিচে কত হবে? 22। ঠিক আছে, এবারে যদি আমরা কাটাকাটি যদি করি, 2 দিয়ে যদি কাটা হয় 11 দুগুণে 22, 50 2-এ 100। 11 দিয়ে দেখো এটাকে কেটে যাবে, 11 1-কে 11, রয়ে গেল 7। 7 আর 7 কত হয়? 77। 7 11 77, 0 এত টাকা। তাহলে যদি গুণ করা হয় 5 7 কত হবে বলতো? 85। আর কটা শূন্য আছে? একটা দুটো শূন্য বসে গেল। তাহলে কত হলো? 8500 টাকা তার মাসিক আয়। তাহলে আমরা লিখবো অতএব অনিল বাবুর মাসিক আয় কত? 8500 টাকা। 17 অঙ্কটা কিন্তু একই রকম 16 অঙ্কটার মতো। তোমরা বাড়িতে ওই 17 অঙ্কটা প্র্যাকটিস করার চেষ্টা করো, যেমন ভাবে এই 16 অঙ্কটা করলাম। আমরা চলে যাব 18 অঙ্কটা। এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটু দেখো ভালো করে বোঝার চেষ্টা করো। কি বলেছে? আমাদের পরিবারে মোট মাসিক খরচের 4750 টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় 5900 টাকা। যদি খাওয়ার খরচ 10% বাড়িয়ে
অন্যান্য খরচ 16% কমানো হয়, তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি। তাহলে আমরা আগে লিখে নেব খাওয়ার খরচ এবং অন্যান্য খরচে মোট কত খরচ হয়, তাই তো? মোট মাসিক খরচ কতটা হচ্ছে, লেখো খাওয়া খরচ ও অন্যান্য মোট খরচ হয় কত? তাহলে খাওয়া খরচের জন্য খরচ হচ্ছে কত টাকা? 4750, 4750 টাকা। আর তার সঙ্গে সঙ্গে কত আছে? 5900 টাকা, 5900 টাকা। তাহলে যোগ করে দাও, 0, 5, 9 7 16, 5 5 10, তাহলে 10,650 টাকা। এইটা হচ্ছে কি খাওয়া খরচ, আর এটা কি অন্যান্য খরচ কোন একটা পরিবারের। আচ্ছা, তারপরে কি বলছে না, খাওয়া খরচ 10% বেড়ে গেছে। খাওয়া খরচ কত পার্সেন্ট বেড়েছে? 10%। কার 10%? 4750। তাহলে এটা বের করবো। খাওয়া খরচ বাড়ে খাওয়া খরচ বাড়ে 4750 এর কত পার্সেন্ট বলেছে? 10%। কত পার্সেন্ট? তাহলে 10-এর কত হবে? 100। আমি একবারে করে দিলাম টাকা। এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল। তাহলে কত হলো? 475 টাকা। তাহলে খাওয়া খরচ বেড়েছে কত? 475। ঠিক আছে। এইবার কি বলেছি না, অন্যান্য খরচ কমেছে, তাই তো? তাহলে অন্যান্য খরচ কমে, অন্যান্য খরচ কমে কত? অন্যান্য খরচ কত ছিল? 5900। তাহলে 5900 গুণিত কত পার্সেন্ট? কত পার্সেন্ট কমেছে বলছে? 16%। তার মানে 16 কত হবে? 100। ঠিক আছে। তাহলে এখানে কি করব আমরা? এই দুটো শূন্য কেটে দেবো। 59 কে আমরা কি করছি না 16 দিয়ে, 6 9 54, 5 6 30, 30 এ 5 35, 4 কত হচ্ছে? 9 5 14, 5 5 3 8 1 9, সমান কত হলো? 944 টাকা। এইখানটাতে অঙ্কটা দুভাবে করা যায়, সেটা হচ্ছে একটা বড় করে করা যায়, আমি তোমাদেরকে ছোট করে করাবো। যেমন ধরে নাও খাওয়া খরচ বেড়েছে কত টাকা? 475 টাকা। তার পরিবর্তে 944 টাকা খরচ কমে গেছে। তাহলে আমরা কি ধরবো? বেড়েছে 475, আবার কমেও গেছে কত? 944। তাহলে মোটের উপর খরচটা কি হবে? কমে যাবে। কিন্তু কতটা কমবে? তখন আমরা কি করবো? 944 থেকে কত 475 যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে কি কি লিখবো? অতএব কি বলেছে না হচ্ছে মোট মাসিক খরচ কমবে, মাসিক খরচ কমবে 944 মাইনাস কত? 475 টাকা, সমান 5 5 14 কত? 9, 8 5 14 6, হাতে 1, 4 1 5, 5 5 9 হচ্ছে 4। তাহলে কত টাকা মোটের ওপর খরচ কমবে? না 469 টাকা। এবারে 19-এর অঙ্কটা কি বলেছে? একটি শহরের বর্তমান জনসংখ্যা 26,250 জন। যদি বার্ষিক 4% হারে জনসংখ্যা বাড়ে, তবে পরের বছরের জনসংখ্যা কত হবে? এটা একদমই সহজ। তাহলে জনসংখ্যা মোট কত ছিল? 26,250। কি লিখবো? শহরের জনসংখ্যা, শহরের জনসংখ্যা সমান কত লেখা আছে? 26,250 জন। কত পার্সেন্ট বেড়েছে পরের বছর? 4% বেড়েছে। কার 4%? 26,250। তাহলে জনসংখ্যা বাড়ে 26,250 কত পার্সেন্ট? 4%, সমান 4 100, সমান এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম, 2 দিয়ে 2 দুগুণে 4, 2 5 10,
5 দিয়ে আমরা এটাকে যদি কাটাকাটি করি, 5 5 25, 1 আর 2 5 2 10, 5 5 25 সমান কত হবে? 1050 জন। 2 দিয়ে 525 কে গুণ করলে কত হবে? 1050। তাহলে 1050 জন বেড়ে গেছে। ছিল কত? 26,250। তাহলে এটার সঙ্গে এটা আমরা কি করব? যোগ করে দেবো। তাহলে লিখবো অতএব পরের বছর জনসংখ্যা হবে 26,250 যোগ 1050 জন। তাহলে এটাকে যদি যোগ করা হয় 0 0 3 7 অর্থাৎ 27,300। কত হলো? পরের বছর জনসংখ্যাটা হলো 27,300। এরপরে বলেছে 2 বছর পরে জনসংখ্যা, তার মানে এটা 1 বছরে বেরোলো। 2 বছরে তার মানে তার পরের বছর আবার 4% বাড়বে। কার 4% তখন? 27,300 4%। ঠিক আছে, ওইটা আবার বের করবো। অতএব 2 বছর পর জনসংখ্যা বাড়বে 27,300 গুণ 4 100। কারণ এই বছরও কত পার্সেন্ট? 4% বাড়ছে। এর দুটো শূন্য, এর দুটো শূন্য কেটে দিলাম। এবারে গুণ কর। 4 3 12, 4 7 28, 1 29, 4 2 8 2 10। তাহলে কতজন বেড়ে গেছে? 1092 জন। ছিল কত? 27,300। তাহলে দ্বিতীয় বছরে জনসংখ্যা এইটা প্লাস এইটা। ঠিক আছে, তাহলে উত্তর বেরিয়ে যাবে। অতএব 2 বছর পর জনসংখ্যা হবে কত? 27,300 যোগ 1092 জন। তাহলে 2 9 3 সাথে 8 2, তাহলে কত হবে? 28,392 জন। তাহলে এটা হচ্ছে 19 দাগের উত্তর। ঠিক আছে, এবারে 20 অঙ্কটা শেষ অঙ্ক এই অনুশীলনী। দেখো, ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি 1080 টাকা। বর্ষাকালে ধানের দাম 15% বৃদ্ধি পেয়েছে। যে কৃষক ফসল ওঠার মুখে 12 কুইন্টাল ধান বিক্রি করেছেন, তিনি বর্ষাকালে সেই ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন? অর্থাৎ বর্ষাকালে তিনি কত টাকা বেশি পেতেন? কত কুইন্টাল ধান বিক্রি করছে? 12 কুইন্টাল। আচ্ছা, কত পার্সেন্ট বেড়ে গেছে বর্ষাকালে ধানের দাম? 15%। তাহলে আগে কত ছিল? ফসল ওঠার মুখে দাম ছিল 1000, কত? 1080 টাকা। এবারে বেড়ে গেছে বর্ষাকালে কত না? 15%। কার 15%? 1080। ধানের দাম বেড়েছে তাহলে 1080 গুণিত কত পার্সেন্ট? 15%। তাহলে 15 100 টাকা। এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম। 5 দিয়ে 10, 5 3 15, তাহলে 54। এবার এটাকে যদি গুণ করা হয় 4 3 12, 5 3 15 1 16। তার মানে প্রতি কুইন্টাল ধানের দাম বেড়ে গেছে কত টাকা? 162 টাকা। তাহলে সে আগে বিক্রি করেছিল কত টাকা? 12 কুইন্টাল। তাহলে 1 কুইন্টালে যদি 162 টাকা বেড়ে যায়, তাহলে 12 কুইন্টালে কতটা বাড়বে? তাহলে গুণ করে দেবো আমরা। তাহলে দেখো, অতএব উত্তরটা চেয়েছে বর্ষাকালে ওই ধান বিক্রি করলে বেশি পেতেন সমান 162 গুণিত 12। কারণ কারণ কি? কারণ তিনি 12 কুইন্টাল ধান বিক্রি করেছিলেন। আচ্ছা, 162 আর 12 যদি গুণ করা হয়, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 3 2 6 1, 4 4 9 1।
তার মানে কত হবে 1944 টাকা। তাহলে গুণফলটা তাহলে কত হলো 1944 টাকা। তাহলে ওই ধান যদি তিনি কোন সময় বর্ষাকালে বিক্রি করতেন তাহলে কত টাকা বেশি পেতেন 1944 টাকা। তাহলে তোমাদের এই অঙ্কগুলো মোটামুটি ভাবে এই চ্যাপ্টারটা হয়ে গেল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই বন্ধুদের মধ্যে করতে থাকো আর দেখতে থাকো যে পরবর্তী ভিডিও আমরা পরের সপ্তাহে বা এই সপ্তাহের মধ্যে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো।